আমার আসলে কাজের জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার অল্প কিছু কাজ বাংলাদেশে আমি প্রচণ্ড খেটে কাজ করি, তার কারণ হচ্ছে আমি চাই যে আমার কাজ দিয়ে দর্শকের কাছে আসতে। আর কলকাতা থেকে কাজ করে আসা মানে হচ্ছে যে এমন না যে এখানে নতুন করে আমি আবার শুরু করতে হয়েছে, মানে কলকাতার কাজ আর বাংলাদেশের কাজের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি বাংলাদেশে এসে একদম জিরো থেকে আবার শুরু করেছি। সত্যি বলতে দিঘি মোটামুটি অনেক প্রেস বিট করেছে, অনেক হিরোকে সাথে নিয়ে এসে প্রেস বিট করেছে, আমার এরকম খুব কম হয়েছে। তো সবার কাছে যে ধরনের উত্তর পাই আমি আজকেও সেরকমের উত্তর পেলাম। মজার বিষয় হচ্ছে আমি আগে থেকেই জানতাম যে আমার এই কস্টিউমটাই থাকবে, কারণ একটা গ্রামের ছেলে, মা নেই বাবা নেই, তো হাতে এত বেশি টাকা পয়সাও তার থাকে না, সে কোনো রকম টিউশনি করে জীবনযাপন করে, আর শহরের একটা অনেক বড় লোকের মেয়ে। আমার কস্টিউম আসলে সুযোগই ছিল না যে আমার ভারী কিছু পরার, এবং আমরা শীতকালে শ্যুট করেছি কিন্তু গল্পটা কিন্তু শীতকালের না। আর দিঘি অনেক কিছুই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমি একাধারে ওর বাউন্সার হয়েছি, আমি অ্যাজ এ প্রডিউসারের কো প্রডিউসার হয়েছি। তো যেটা হয় যে আমি আবার অ্যাজ এ পারফর্মার আমাকে চিন্তা করতে হয়েছে যে প্রডিউসারের ক্ষতি হচ্ছে কিনা, ডে লাইট পড়তেছে কিনা, যেহেতু আমি ব্যাকস্টেজে আগে কাজ করে এসেছি, সো আমি জানি যে আসলে কোথায় কোথায় কী করলে কোন ক্ষতিটা হবে। তো সব মিলিয়ে দিঘির সাথে কাজের অভিজ্ঞতাটা হচ্ছে দিঘির কাজ আমি দেখেছি, যখন আমি ওর সাথে কাস্টিং পাই তখন আমি দিঘির কাজ দেখেছি, এবং আমি গল্পটা যখন পড়েছি আমার কাছে মনে হয়েছে আমার চরিত্র থেকে দিঘির চরিত্রটা অনেক সুন্দর ছিল। এবং আমি ওকে প্রথম দিন শুটিংয়ে বলেছিলাম যে যদি ভাই বলো, বন্ধু বলো বা কোয়ার্টিস্ট বলো, আমি তোমাকে বলছি এই চরিত্র দিয়ে তুমি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নতুন করে নিজেকে লেখাবে। এবং যদি দর্শক হিসাবে বলি বা কোয়ার্টিস্ট হিসাবে বলি, আমার কাছে মনে হয় দিঘিকে সবাই নতুন করে চিনবে, এইটা মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং রিলিজের পরে দেখবেন যে আপনারা যে দিঘিকে দেখেছেন এতদিন, আমার কাছে মনে হয়েছে যে পারফর্ম করার সময় ও অনেক বুঝে কাজ করেছে এবার, এবং সময় নিয়েছে। আমরা প্রত্যেকটা সিনে এরকম হয়েছে যে আমাদের মুড আসছে না, আমাদের ক্যামেরাম্যান ছিলেন আমাদের, আমরা এখন অবশ্যই আমাদের খুব সিনিয়র মেম্বার, আমাদের জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন তাকে খুব মিস করছি, খোকন ভাই থাকলে ভালো হতো। তো আমরা সবাই রেডি হয়ে বসে আছি, ক্যামেরাম্যান রেডি হয়ে বসে আছে, ডিরেক্টর বসে আছে, দিঘি এবং আমি সময় নিচ্ছি যে আমাদের মুডটা আসছে। সো খুব স্লো কাজ করেছি, এবং আমরা লাস্ট লটে প্রায় 7-8 দিন কাজ করেছি ঠান্ডার মধ্যে, সেটা কিন্তু খুব অল্প কিছু ফুটেজের কাজ ছিল। তো অভিজ্ঞতা ভালো, এবং আশা করব দিঘি ভবিষ্যতে এই ধরনের পারফরমেন্স দিয়ে দর্শকদেরকে জয় করবে। আমার প্রত্যেকটা কাজে আমি একটা জিনিস খুব মেনটেন করি, সেটা হচ্ছে আমার চোখ দিয়ে আসলে আমি স্ক্রিপ্টটা দেখি না, ডিরেক্টর কোন চোখ দিয়ে দেখছে, কারণ বেসিক্যালি ডিরেক্টরের চোখ দিয়ে দর্শকদের কাছে আমাদের চলচ্চিত্রটা পৌঁছাবে। তো আমি আমার কনসেপ্ট নিয়ে সবসময় ডিরেক্টরের সাথে কথা বলেছি, কারণ ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে পারফরমেন্স করতে হবে। কোয়ার্টিস্ট হিসাবে আমি সবসময় চেষ্টা করি আমার কোয়ার্টিস্টের না, মানে ওর বেসিকটা বোঝা। আমি যাদের সাথেই কাজ করেছি আমি সবার সাথে খুব মিশে যাওয়ার চেষ্টা করি। আর যেটা হয় যে ব্যাকস্টেজে কাজ করার অভিজ্ঞতা আছে বলেই আমি বুঝতে পারি একজন আর্টিস্টের মুভমেন্ট কী। সো ও কী পছন্দ করে, কোন ধরনের কমিউনিকেশন পছন্দ করে, কী করলে ওর সাথে আমি ফ্রি হতে পারবো, এই জিনিসগুলো আমার মধ্যে ছিল। মানে এমন হয় যে আমরা শুটিং শেষে আমার মনে হয় দিঘির সাথে আমার 1 দিন বা 2 দিন কথা হয়েছে, প্রায় অনেক মাস হয়ে গেছে, কিন্তু শুটিংয়ের সময় আমি ওর সাথে বারবার কমিউনিকেশন করেছি যাতে ওর সাথে আমার হৃদ্রতার জায়গাটা তৈরি হয়। ওর ডায়লগ ডেলিভারি এবং আমার ডায়লগ ডেলিভারি যদি আমাদের পছন্দ না হয়, আমি কিন্তু ওকে খুব সাহস করে বলেছি, আমি জানি দিঘি অনেক দিন ধরে কাজ করছে, নিজের ফিল্ম স্বাভাবিকভাবেই এক্সপেকটেশন থাকবে, ভালো কথা বলবো, ভালো কথা বলবো। তো এইটুকু বলতে পারি যে দর্শকরা প্রতারিত হবেন না, অ্যাটলিস্ট আমাদের দুজনের পারফরমেন্স দিয়ে। পাস করবো কি না জানি না, বাট আমরা আমাদের শতভাগ চেষ্টা করেছি।